সকলকে শুভ সকাল। রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম। হ্যাঁ, যেটা দেখছো ঠিকই, এটার পুরো ভিডিওর মধ্যেই আছে। তো আমরা যেরকম আগের ব্লগটাতে তোমরা দেখেছিলে, ব্লগটা অনেকটা যেহেতু বড় হয়ে গিয়েছে, তাই এটাকে 3টে পার্টে আমরা ভাগ করেছি। এই পার্টে আমরা সাফারিতে যাব, যেখানে যেটা ফার্স্টে দেখলে ক্লিপটা, সেটার পুরোটা আছে। তো আমরা বাটারফ্লাই যে গার্ডেনটা ছিল সেখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম হাতি এলিফ্যান্ট ভিউ করতে। তোমরা যে ভিডিওটা দেখছো না, সেটা একেবারে সামনের ভিউটা নয়, আমি একটু হাতটা সামনে নিয়ে গিয়ে গেটের ভেতরে ঢুকিয়ে ভিডিওটা করেছি। তো একদম যদি তোমরা কাছ থেকে হাতিকে টাচ করে ফটো তুলতে চাও, তাদের এখানে এন্ট্রি ফিস হচ্ছে 500 টাকা। বাকি এন্ট্রিসগুলো আলাদা। এখানে তোমাদের ক্যাশ দিয়ে বা গুগল পেতে দিয়ে তোমাদের 500 টাকা দিয়ে এখানে ঢুকতে পারবে। তো 4 জনের এখানে 500 টাকা লাগবে এন্ট্রি করার জন্য। তো তোমরা টাচও করতে পারো, দেন ফটোও তুলতে পারো, কিন্তু ওখানে সারাক্ষণ না সিকিউরিটি গার্ডরা ওখানে কিন্তু আছে, যাতে তাদের কোনো অসুবিধে না হয়, মানে কেউ ডিস্টার্ব না করে। তো ওখানে আছে, প্রাণীদের কোনো ডিস্টার্বের এখানে ব্যাপার না। দেন এবারে আমরা আসলাম সাফারি রাইডে। সাফারি রাইড থ্যাঙ্ক গড যে আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, কারণ ভিড়টা তোমরা দেখলে, লাইন করে যেতে হচ্ছে এক একটা করে বাস। এই বাসগুলো, এটা এসি আর নন এসি দু রকমের ছিল। হাতির যে জায়গাটা ছিল সেখান থেকে বেরিয়েই তোমরা সামনেই এই সাফারি লাইনটা রেডি হবে। এবার এসি বাসের জন্য তোমাদের পার হেড লাগবে 150 করে, আর নন এসির জন্য তোমাদের লাগবে 100 করে। আর এই টয় ট্রেনটা তো তোমাদের আগেই বলেছিলাম, পার হেড 80 রুপিস করে অ্যাডাল্টদের। তো এই সাইডে যাচ্ছে, কিন্তু ভেবো না যে ওটা সাফারিতে যাবে, ওটা অন্য দিক হয়ে বেরিয়ে যাবে। তো আমরা এখানে বসেছিলাম, ওয়েট করছিলাম যে আমাদের কখন আসবে বাস। আমরা এখানে কিন্তু এসি না করে নন এসি করেছিলাম, কারণ এমনিতেও 20 মিনিটসের এটা একটা রাইড ছিল। তো বলতে বলতে আমরা বাসে বসলাম এবং ফাইনালি আমাদের সাফারি রাইডটা শুরু হলো। বেশিক্ষণের এই রাইডটা না হলো, প্রচণ্ড পরিমাণে আমার ভালো লেগেছে, কারণ আমি ফার্স্ট এরকম মানে খাঁচা থেকে দেখিনি। এরকম হয় না, সিংহ সিংহী বাঘ, এরকম ফার্স্ট আমি লাইফে দেখলাম। মানে খোলার মধ্যে ওরা আছে, আমরা বসে আছি জিপে হোক বা বাসে হোক। কিন্তু আমার মনে হয় এখানে প্রাইসগুলো অনেকটাই রিজনেবল। এবার দেখো আসল জিনিসটা। এইগুলো পুরো মানে বাইরে ছিল, আর আমরা পুরো এখান থেকে ফটো তুলছিলাম। আর একটা ছিল, সেটা হচ্ছে খাঁচার ভেতরে। মানে আমার লাইফে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর এটা সত্যি বলতে দুর্দান্ত। আর খাঁচার মধ্যে যিনি ছিলেন তিনি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ টাইপ, মানে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। মানে যারা সাফারি রাইডে যেগুলো ছিল সেগুলো বেশি মানে অ্যাগ্রেসিভ এনার্জেটিক টাইপ আমার লাগলো, জানি না কেন। তারপর তো যেটা হয়, এবার রাস্তা দিয়ে আরও এগিয়ে চলেছি। আমরা ভাবছি যে এবার আর কি আছে। প্রথমে যেহেতু সিংহ সিংহী এইসবের দেখা মিলে গেছে, তো মধ্যেখানে দেখো আমরা একটা ময়ূর দেখতে পেলাম। তো ওটাকে ভালো করে ক্যাপচার করা হয়নি, খুবই স্পিডে চলে গেল গাড়িটা। আরও আমাদের সাথে পুরো একটা ফ্যামিলি ছিল, আর আমরাই ছিলাম। একটা ফ্যামিলি পুরো মুসলিম ফ্যামিলি ছিল, তারা 14 জন পুরো ফ্যামিলির মেম্বার আমাদের সাথে বাসে ছিল, এবং আমরা ছিলাম। আমরা পুরো ফ্রন্ট সিটটাতেই বসেছিলাম। একটা সামনে সিঙ্গেল চেয়ার ছিল, যেখানে একটা বাচ্চা বসেছিল, তারপরেই আমরা। তো যেতে যেতে এবারে মানে তেমন কিছু এখনও পর্যন্ত দেখতে পাইনি। তারপরে একটু যেতে যেতে আমরা দেখতে পেলাম এখানে হরিণ। সামনে হরিণ দেখলাম ঠিকই, কিন্তু কী বলতো, আমার সেই মনটা কিন্তু বাঘ আর সিংহই করছিল। যেহেতু আরও জঙ্গলের ভেতরে যাচ্ছি, সেহেতু আশা করা যাক যে আরও বাঘ সিংহ, কারণ এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও নাকি আছে, এমনিই ছাড়া আছে নাকি। তো ওটার জন্য এক্সাইটেড ছিলাম যে মানে সাইটিং হবে না। বলতে বলতে দেখো আমরা গেটের কাছে পৌঁছে গেলাম।
এখানে একটা গেট ওপেন হয়ে আরেকটু যেয়ে যেরকম দেখছো আরেকটা গেট ওপেন হয়। মিডিলের যে পোর্শনটা সেখানে ওনারা ওখানে থাকেন। টোটাল 2টো গেটে 2জন লোক ছিল। তো আমরা আরও হোপ করছিলাম যে এখানে হয়তো কুমির দেখা যাবে, ঘোড়া, তারপরে বিভিন্ন ধরনের আরও যে জীবজন্তুগুলো যেগুলো আরও বেশি হিংস্র হয়, রয়্যাল বেঙ্গল টাইগার আছে এখানে। তো সেগুলোর খোঁজে আমরা বেরোলাম। তো অ্যাকচুয়ালি আমরা অনেক কিছুই দেখতে পাই, আগে আরও ভিডিওগুলোতে আছে। হ্যাঁ, পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আরও ভালো জিনিস আছে, কারণ ওগুলোতে সমস্ত রকম তোমরা ধরো কচ্ছপ থেকে শুরু করে সাপ, দেন ধরো আউল, বিভিন্ন ধরনের, ওটা আমি দেখে নিজেই অবাক যে নাকচারনাল যে এরিয়াটা ছিল ওখানে বিভিন্ন নিশাচর প্রাণী, বেড়াল, তারপরে আউল, দেন সরীসৃপের যে সেকশনটা ছিল সেখানে বিভিন্ন ধরনের সাপ, ইভেন কোবরাতে এত বড় ফেনা তুলেছে। তো ফিরে আসি এই জায়গাতে আমরা খুঁজতে যাচ্ছিলাম আর কি পাওয়া যায়। মধ্যেখানে ঘোড়া টোড়া দেখা মিললো, কিন্তু ওটা ক্যাপচার করা পসিবল হয়নি, এতটাই স্পিডে গাড়ি পেরিয়ে গেছে। তো আমরা এই দিকে ক্যাপচার করছিলাম, ওই দিক দিয়ে পেরিয়ে গেছে, আমরা বুঝতেও পারিনি। সত্যি কথা বলতে জঙ্গলটা দেখে দেখো, সব কিছু আছে, সব রকমের গাছ থেকে শুরু করে ছোট ছোট ঝর্ণা, দেন ছোট ছোট ধরো পুকুরের মতো বানানো আছে। যখন আমরা ব্রিজটা হয়ে আসছিলাম, বড় ব্রিজটা, সেখান থেকে দেখা যাচ্ছিল একটা ওয়াটার পার্ক টাইপেরও আছে যেখানে তোমরা বোটিং করতে পারো। তো বিভিন্ন ধরনের জিনিস আছে। এই দেখো, দেখতে দেখতে আরেকটা হরিণ আমরা দেখতে পেলাম। এবারে দেখো একটা কি সুন্দর ছোট্ট মানে নেচারের কোলে একটা ঝর্ণা টাইপ। তো ড্রাইভার কাকুকে জিজ্ঞেস করতে ড্রাইভার কাকু বলছিল যে এখানে একটা এমন পয়েন্টে নিয়ে যাবে যেখান থেকে হায়দ্রাবাদটা দেখা যাবে পুরোপুরিভাবে, আর তার সাথে দেখা যাবে চারমিনার। এবার আমরা তো অতটা ওয়ে জানি না যে যেহেতু নতুন জায়গা, আমার জন্য নতুন, ময়নাক হয়তো 2.5 বছর আছে, বাট ও অতটা যেহেতু বেরোয় না, তো অতটা পসিবল নয় ওর পক্ষেও জানা। তো এমন একটা জায়গাতে উনি নিয়ে যাবেন যেখান থেকে চারমিনারটা দেখা যায়। আর এই যে দেখছো পানা পুকুর, এখানেও নাকি অনেক ধরনের মাছ আছে ওনার মতে। তো ফাইনালি আমরা বলতে বলতে সেই জায়গাটাতে পৌঁছালাম। এখান থেকে নাকি চারমিনার দেখা যায় উনি বললেন, বাট আমি তো বুঝতে পারিনি যে কোনটা চারমিনার, যেহেতু আমি গেছি অনেকবার, বাট ওখান থেকে বোঝা যায়নি, টু বি অনেস্ট। হ্যাঁ, যদি মাইনিউটভাবে আমরা জানতাম, মানে অতটা ভালোভাবে, তাহলে হয়তো বোঝা যেত। দেখতে দেখতে কি দেখলাম জানো? ভাল্লুক। হুট করে যখন আমরা অনেক ঘুরছি কিছু পাচ্ছি না, হুট করে এক্সপেকটেশন যখন পুরো লোয়ে চলে গেছে, তখনই আমরা ভালুক দেখতে পেলাম। কিন্তু এটাকে ভালোভাবে আমরা ক্যাপচার করতে পারিনি, কারণ গাছের ভেতরে পুরোভাবে ঢুকেছিল কালো অংশটা যেটা ছিল। কিন্তু আরেকটা খুবই ছোট্ট ভালুক কি করছিল জানো? দাঁড়াও দেখাচ্ছি, তার আগে ময়ূরটা দেখে নাও, আবার ও ছুটে পালালো। এরপরে আমরা আরও কিছু হরিণ দেখলাম। দেন আমরা যখন যাচ্ছি, মানে গেট দিয়ে বেরোবো, যখন অন্য আরেকটা প্রান্তে যাব, তখন দেখো কি কাণ্ড। মানে এটাই হচ্ছে ট্রু ফর্মে কিউটনেস ওভারলোডেড। ও জানি না গেটের কাছে কী করছিল, বাট খুবই ছোট্ট একটা ভাল্লুক ছিল। মানে এটাও আমি প্রথম দেখলাম নিজের চোখে এত কাছে। এরপরে আমরা যেতে যেতে দেখলাম কিছু বাইসন দেখলাম, দেন কিছু আলাদা প্রজাতির, যেটা বললাম আগে, ঘোড়া দেখলাম। কিছু খাঁচাতে বন্দি ছিল, কিছু বাইসন এরকমই খোলা ছিল। এরপরে আসল চমকটা আসছে, কারণ আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা ফাইনালি দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার। তো চলো আমার সাথে ভিডিওটা লাস্ট অবধি দেখো, যাতে তোমরাও এগুলো দেখতে পাও। আর যদি ঘুরতে আসো অবশ্যই এটা কভার করবে তোমরা। রামুজি ফিল্ম সিটি তো আছেই, তার সাথে এটা একটা মানে অসাধারণ এক্সপিরিয়েন্স হবে তোমাদের। আমি এই ব্লগটাতে রয়্যাল বেঙ্গল টাইগারের ভিডিওটা দিলাম না, ওটা তো আরও সুন্দর ছিল, তো ওটাকে পরের ব্লগের জন্য রাখলাম। তার সাথে পরের ব্লগে থাকবে বিভিন্ন সরীসৃপ যে প্রাণীগুলো, যেগুলো আগেই বললাম সেগুলো। আর এরপরে দেখো আমরা সাফারি থেকে বেরিয়ে পড়লাম, এবং রুট ম্যাপ দেখে দেখে আমরা চলছিলাম। আর জানো, বেশিরভাগই তোমাদের যে ফুড কোর্টগুলো ছিল, জানি না কেন আজকে বন্ধ ছিল, শুধু একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান খোলা ছিল, একটা গোলার দোকান খোলা ছিল, দ্যাটস ইট। আর ম্যাপটাও না খুবই ইজি ওয়েতে প্রেজেন্ট করা ছিল, মানে খুবই ডিটেলসে লেখা ছিল, বুঝতে কোনো অসুবিধা তোমাদের হবে না।
আর শুধু হায়দ্রাবাদ এলে বিরিয়ানি ট্রাই করলে কিন্তু চলবে না, এই জায়গাটা অবশ্যই এক্সপ্লোর করো। পরবর্তী উইকে আমাদের যেহেতু ছুটি আছে দিওয়ালির জন্য, দেখি যদি গোলকোন্ডা আমরা যেতে পারি তো ওটার ব্লগও আসবে। আপাতত এখানেই টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।